মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দী, আজ এই মুহূর্ত থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু তুমি বন্ধ করে দেবে। এই তো সবে শুরু আনন্দী দেবী, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। তোমাদের সবার এমন অবস্থা করব না, চোখ তুলে তাকাতে পর্যন্ত পারবে না। কি ভেবেছিলে আমাকে চমকাবে ধমকাবে আর আমি চুপ করে যাব, সবটা মেনে নেব, বুঝে সহ্য করব? এতটা কাঁচা খেলোয়াড় সুপায়ন নয়। আনন্দীও মিথ্যে কথা বলে না। তাই না? তাহলে তুমি তো সেদিনকে বাড়ি ছিলে না, তুমি কি করে জানলে যে আমি বাচ্চাদের খাবারে কিছু মিশিয়েছি? আর সবটা যদি তুমি জেনেও থাকো, তাহলে তুমি তো এতটা বোকা মেয়ে নও যে সবটা জেনে বুঝে চুপ করে থাকবে। তুমি এতক্ষণে পুলিশের কাছে চলে যেতে, পুলিশের কাছে গিয়ে আমার নামে কমপ্লেন করতে। এতক্ষণে হয়তো আমার জেল হয়ে যেতে পারতো, ফাঁসিও হতে পারতো। তাই এত চুপি চুপি কি আলোচনা চলছে? এই শালাবাবু, আলোচনা নয়, বুঝলে তো, আমি না পরামর্শ দিচ্ছিলাম, তোমার বউকে সুপরামর্শ দিচ্ছিলাম। আমি বলছিলাম যে যা হবার তা তো হয়ে গেছে না, এখন তো আর কিছু করা যাবে না। বাবা বাবা আমি বলছিলাম যে মানে আনন্দী যা করার তা তো করে ফেলেছে। হ্যাঁ, ওকে না আপনি ক্ষমা করে দিন, মানে আপনার পায়ে এসে পড়ুক, আপনি ওকে ক্ষমা করে দিন। বাড়ির বউ বাড়িতেই থাকুক না, কাজবাজ করুক, মেডিনে স্টার তোমাকে উদ্ধার করতে যেতে হবে না। তাই তো বাবা, ওকে ক্ষমা করে দেবেন তো? ক্ষমা? কিসের ক্ষমা? সবাইকে একটা কথা বলছি, কান খুলে পরিষ্কার করে শুনে নাও। এই বাড়িতে থাকতে হলে এই কথাটা মেনে চলতে হবে, যেটা আমি বলবো, আমি ঠিক করব। বলে যাও সব কথা, মাথার থেকে সরিয়ে ফেলো, নাহলে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। বিজয়া, শুনতে পেরেছো নিশ্চয়ই? আমি কি বলেছি শুনতে পেরেছো? বন্ধ করো এসব অসভ্যতা। পাও ঠিক কোনটাকে আপনি অসভ্যতা আমি বলছেন বাবা? আমার নার্সিং এর চাকরিটাকে, নাকি সৎ পথে এই বাড়ির বউরা যে ব্যবসাটা করছে সেটাকে? না মানে ঠিক কোনটাকে লাহিড়ী বাড়ির ছেলেরা অসভ্যতা আমি পর্যায়ে ফেলে একটু আমাকে বলতে পারবেন? আনন্দী, একটু থাম মা, একটু চুপ কর না এবার তুই। কেন বলো তো চুপ করবো মা? আচ্ছা, আমরা কি অন্যায় কিছু করেছি? অন্যায় তো কিছু করিনি, তাহলে লুকিয়ে লুকিয়ে বা কাজগুলো করছিলাম কেন? তাই এখন থেকে আর লুকিয়ে কিছু করব না, যা করব লাহিড়ী বাড়ির সবার চোখের সামনে করব, যা হবে সবার চোখের সামনে দিয়েই হবে। থামো! এত বড় সাহস তোমার, এরপরেও তুমি জেদ করছো? সাহস যে আমার আছে সেটা অল্প অল্প অনেকেই জানে, আর যেটাকে আপনি জেদ বলছেন সেটা আমার প্রতিজ্ঞা, আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা, লাহিড়ী বাড়ির বউদের কাছে করা প্রতিজ্ঞা, আর মেডিনেস্টের বাচ্চাদের করা প্রতিজ্ঞা। টেস্টটা আমি চলতে দিন বাবা। আর আনন্দীও নার্স হয়ে প্রত্যেক দিন বাড়ির বাইরে যাবে, ডিউটি করবে। এই লাহিড়ী বাড়ির থেকে যদি বেরিয়ে যেতে হয়, আর যদি কোনোদিন এই চৌহদ্দির মধ্যে পা না রাখতে হয়, তখন তোমার মনে থাকবে তো এই কথাটা, এই প্রতিজ্ঞাটা মনে থাকবে তো? আনন্দী কিন্তু কোনো মতেই চাকরিটা ছাড়বে না ডক্টর লাহিড়ী। আমি কোথাও যাব না, আমাকে কোথাও যেতে হবে না বাবা। আমি যা করব আপনার অনুমতিতেই করব, আপনি দেবেন আমাকে পারমিশন। বাবা, মেডিনেস্টে শুধুমাত্র বাচ্চাদের ওয়ার্ডে যে খারাপ খাবার দেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়, আপনি একটু চেক করে দেখুন, প্রতিটা ওয়ার্ডে কিন্তু এই একই মানের, এই একই খারাপ মানের খাবার সার্ভ করা হচ্ছে। আপনি ঠাম্মিকে জিজ্ঞেস করুন না, ঠাম্মিও তো অ্যাডমিট ছিল কিছুদিন। ঠাম্মি, বাবা কি অখাদ্য খাবার! আমি তো একটা দিনও ভালো করে এই অখাদ্য খাবার মুখে তুলতে পারি। হ্যাঁ রে বড় কাকা, তুই সমস্ত ভালো খাদ্য সব সময় ব্যাগ রাখিস, আর তোর ওই হাসপাতালে যত রুগী আছে ওই অখাদ্য খাবারগুলো খেয়ে অর্ধেক শুয়ে যাচ্ছে। বলি, সে খবর তুই রাখিস? বাজে কথা বাবা, বাবা আপনি বিশ্বাস করুন, এই সব বাজে কথা, ওই মেয়েটা এদের সব শিখিয়ে দিয়েছে। বাজে কথা সুপায়ন? ঠাম্মি এখানে দাঁড়িয়ে যে কথাটা বলছে সেটা বাজে কথা, নাকি কাকুমণি বাচ্চাদের ওয়ার্ডে গিয়ে যেটা নিজের চোখে দেখেছে সেটা বাজে কথা? এখানে একটাও বাজে কথা কেউ বলছে না, আমি নিজে চোখে দেখে এসেছি। বাবা, মেডিনেস্ট শুধু একা আপনার নয়, শুধুমাত্র লাহিড়ী বাড়ির ছেলেদের নয়, লাহিড়ী বাড়ির প্রত্যেকটা মেয়েদের গর্ব। আমি আপনার কাছে হাত জোড় করছি বাবা,
আপনি দয়া করে টেস্টিটা আমি বন্ধ হতে দেবেন না। আমরা আমরা লাহিড়ী বাড়ির প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই গর্ব রক্ষা করার কাজ করব। আপনি শুধু আমাদের পারমিশন দিন বাবা। এই লাহিড়ী বাড়ির প্রত্যেকটা বউ মেডিনেসটা খাবার দেওয়ার দায়িত্ব নেবে বাবা। কি বলে তুমি? গোটা মেডিনেস্টের খাবার দেবে লাহিড়ী বাড়ির বউরা? হ্যাঁ বাবা, আমরা মানে বাড়ির টেস্টিটা আমি। এত কনফিডেন্টলি তোরা বলছো, মানে তোরা সত্যি পারবে তো? পারবো বাবা। মা তো শুধু একা থাকবে না, আমরা রান্নার ঠাকুর রাখবো, মা তাকে রেসিপি বলে দেবে, সে রান্না করবে আর আমরা প্রত্যেকে হেল্প করব। এক মিনিট মা, বিজয়া, তোমরা কি বলছো? তোমরা দুজনেই কি একমত? পারবে তো এটা? না মানে বড় খোকা যদি রাজি হয়। তবে আমার কিন্তু এই প্রস্তাবটা মানে আনন্দির দেওয়া প্রস্তাবটা আমার মন্দ লাগলো না, আমি এটাকে সমর্থন করছি। তাহলে বিজয়া, তোমার ছেলে তো রাজি, এবার তুমি বলো তোমার মতামতটাও শুনি। না মানে তুমি যদি মত দাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। অসাধারণ, ব্রিলিয়েন্ট। এতে দেখছি মরা মানুষের মুখে বুলি ফুটেছে। আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদের, তোমরা একটা বড় করে বিজনেস ফেলে ফেলো এই বাড়িতে। আমি এই বাড়ি আর পরিবার ছেড়ে চলে যাচ্ছি। এই মুহূর্তে বিজয়ের সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে বিজয়কে আমি ত্যাগ করলাম। বড় খোকা, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি মা, তোমরা তোমাদের মতন থাকো, আমাকে আমারটা বুঝে নিতে দাও। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি সেখানেই যাব যেখানে আমি ভালো থাকবো। না না, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তুমি তুমি যেও না, তুমি কোথাও যেও না, আমাকে ডেকে কোথাও যেও না। চলো তুমি যেও না, যেও না। এই কাজগুলো করার সময় মনে ছিল না? এখন আমার দেখামি হচ্ছে কেন? ছেড়ে দাও বলছি। মা মা এইভাবে চুপ, একদম চুপ। এই বাড়িতে ওনার কথাই হলো নিয়ম, আর সেই নিয়মেই এই পরিবার চলে। আনন্দী, আজ এই মুহূর্ত থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু তুমি বন্ধ করে দেবে। এই বাড়ির কারোর মুখে আমি যেন আর ওই টেস্টি ঠামের কথা না শুনতে পাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।